আসসালামু আলাইকুম। তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো কাতল মাছের মুড়িঘণ্ট। মুগ ডাল দিয়ে, এখানে ডাল ভেজে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখেছি ডাল। এখানে একটা আপনার ভাইয়া বাজার থেকে বড় কাতল মাছ এনেছে, তার মাথা দিয়ে আমি মুড়িঘণ্ট রান্না করব মুগ ডাল দিয়ে। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ না থাকে। আপনারাও আমার মতো এই টিপসটা ব্যবহার করবেন। আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের ভিতরে তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করব। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে দিব, তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব। আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি জিরা পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এখানে 2টা তেজপাতা আর দারচিনি দিয়ে দেখব। সব মশলা একসাথে ভালো করে নেড়ে নেব। তারপরে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব। আমার এখন সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে মশলা কষানো ভালো করে হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন আমার মশলা কষানো শেষ। এখন আমি বড় কাতল মাছের মাথাটা এখানে দিয়ে দিব, দিয়ে এপিট ওপিট করে নেড়ে নেব। আমি কাতল মাছের মাথা কষাইয়া মুড়িঘণ্টে রান্না করি। আমি মাথা এখানে ভেজে নিয়ে কাঁচাই নিয়েছি। আমার কাছে কাঁচা রান্না করলেই মুড়িঘণ্টটা খেতে অনেক ভালো লাগে। এখানে মুগ ডাল দিয়ে দিলাম। এখন সব কিছু আমি ভালো করে একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দেব। আমার মাছের মাথা কষানো শেষ। দেখেন দেখতে কীরকম হয়েছে। এখন আমি এখানে রসুনের কোয়া আনাম দিয়ে দিব। রসুন দিলে মুড়িঘণ্টার ফ্লেভারটা ভালোবাসে। রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকার, হার্ট ভালো রাখে। প্রতিটা মানুষের উচিত প্রতিদিন কাঁচা রসুন খালি পেটে খাওয়া। এখানে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে একটু নেড়ে নেব। এখন আমার পানি দেওয়া শেষ। এখন আমি এটাকে ঢেকে দেব।
আমার মুড়ি ঘন্ট হয়ে আসছে। এখন আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিব। তারপর এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো, একটা ভালো স্মেল আসবে। আমার মুড়ি ঘন্ট, কাতল মাছের মুড়ি ঘন্ট প্রায় রান্না করে শেষের দিকে। এখন আমি এখানে লেবু চিপড়িয়ে রস দিয়ে দিব। আমার কাতল মাছের মুড়ি ঘন্ট রান্না শেষ। দেখেন কীরকম হয়েছে দেখতে আমার কাতল মাছের ফাইনাল লুক। দেখেন কীরকম হয়েছে দেখতে, অসাধারণ, খেতে অনেক মজা। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আমার রেসিপি দেখে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।